আপনি কি জানেন মৃত্যুর পরে রহস্য কি? কল্পনা করুন, এক কিশোর সোজা চলে গেছে যমরাজের কাছে মৃত্যুপুরীতে। যমরাজ স্বয়ং তাকে প্রলোভন দেখাচ্ছেন অঢেল সম্পদ আর দীর্ঘ জীবনের। কিন্তু সেই কিশোরের চাই শুধু একটি প্রশ্নের উত্তর: মানুষের মৃত্যুর পর কি হয়? আজ আমরা জানব কঠোপনিষদের সেই অমর কাহিনী, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রাচীনকালে মহর্ষি বাজশ্রবা এক যজ্ঞ করেছিলেন, যেখানে তিনি তার সমস্ত সম্পদ দান করে দিচ্ছিলেন। কিন্তু নচিকেতা লক্ষ্য করলেন তার পিতা কেবল বৃদ্ধ এবং অকেজ গরুগুলোই দান করছেন। পিতার এই অসততা দেখে বালক নচিকেতা বিচলিত হয়ে প্রশ্ন করলেন, বাবা, আপনি আমাকে কার হাতে দান করবেন? বারবার একই প্রশ্নে বিরক্ত হয়ে পিতা ক্রোধে বলে উঠলেন, আমি তোকে যমের হাতে দান করলাম। পিতার কথা সত্য করতে নচিকেতা সরাসরি যমপুরীতে পৌঁছে গেলেন। কিন্তু তখন যমরাজ সেখানে ছিলেন না। বালক নচিকেতা কোনো অন্ন জল গ্রহণ না করে টানা 3 দিন যমরাজের দরজায় অপেক্ষা করলেন। 3 দিন পর ফিরে এসে যমরাজ একজন অতিথিকে অভুক্ত অবস্থায় দেখে দুঃখিত হলেন এবং নচিকেতাকে 3টি বর চাইতে বললেন। প্রথম বর, নচিকেতা চাইলেন যেন তার পিতা শান্ত হন এবং তাকে ফিরে পেলে আবারও স্নেহ করেন। যমরাজ তথাস্তু বললেন। দ্বিতীয় বর, নচিকেতা জানতে চাইলেন সেই অগ্নিবিদ্যার কথা যার মাধ্যমে স্বর্গে পৌঁছানো যায়। যমরাজ তাকে সেই জটিল বিদ্যা দান করলেন। তৃতীয় বর, আসল রহস্য। নচিকেতা জানতে চাইলেন মানুষের মৃত্যুর পর কি হয়। কেউ বলে আত্মা থাকে, কেউ বলে থাকে না। মৃত্যুর রহস্য কি? এই কথা শুনে যমরাজ চমকে উঠলেন। তিনি এই গোপন রহস্য সহজে দিতে চাইলেন না। তিনি নচিকেতাকে প্রলোভন দেখালেন প্রচুর ধন সম্পদ, দীর্ঘ আয়ু আর বিশাল রাজ্য। কিন্তু নচিকেতা অবিচল। তিনি বললেন, এই সব ভোগ তো ক্ষণস্থায়ী, মৃত্যুর কাছে এসবের কোনো মূল্য নেই। আমি শুধু সত্য জানতে চাই। নচিকেতার দৃঢ়তা দেখে যমরাজ খুশি হলেন। তিনি শেখালেন যে দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মা জন্মায় না, মরেও না। যারা ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে তারা বারবার জন্মমৃত্যুর চক্রে ঘোরে, কিন্তু যারা আত্মজ্ঞান লাভ করে তারা মোক্ষ পায়। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের সন্ধানে বয়স কোনো বাধা নয়, প্রয়োজন কেবল অদম্য সাহস আর লক্ষ্য স্থির রাখা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিন।